पहले 2 विजिट भाई आपको आने में इतना टाइम लगेगा, मैं कितना वेट करूं? we are cooperating with you searching for कितना ये कर you will get full cooperation. We need few minutes to arrange local minutes you can read. कितना टाइम मैं लूंगा? একেবারে 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে আজ সকালে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে সকাল থেকে যেভাবে তল্লাশি চলছে সেই ছবি আপনাদের সামনে রাখবো। একেবারে সকালে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ধরে ইডি আধিকারিকরা, তারা তল্লাশি অভিযান চালাতে যান এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছান এবং তারপর তারা দেখতে চান যে সার্চ ওয়ারেন্ট রয়েছে কিনা এবং তারপর রয়েছেন ইডি আধিকারিকরা। তল্লাশি চলছে একেবারে সকাল থেকে, যে ছবি আপনাদের সামনে রেখেছি রাখবো আরো একবার। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা 19 দিন পর আজকে ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা প্রায় 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এবার কিন্তু শেখ শাহজাহান, যার বাড়িতে এই মাসের 5 তারিখে ইডি অফিসাররা তল্লাশি অভিযানে এসেছিলেন এবং সেদিন রীতিমতো তাদের অভিযোগ তাদের উপরে হামলা চালানো হয়, তাদের জিনিসপত্র ছিনতাই করা হয়, 3 জন ইডি অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এবং তার ঠিক 19 দিন পর আজকে ফের ইডি অফিসাররা পৌঁছে গেছেন শেখ শাহজাহানের সন্দেশখালীর যে গ্রাম সরবেরিয়া সেই গ্রামে এবং এবার ইডি অফিসাররা তার বাড়ির দিকে এগিয়ে চলেছেন। যিনি অফিসার রাজ্য পুলিশের তরফ থেকে তিনি নিজের পরিচয় দিয়েছেন, তিনি ওসি এবং তার সঙ্গে ইডির তরফ থেকে এখানে প্রথমে যখন তল্লাশি করতে আসা হয় তাদেরকে বলা হয় যে এখানে তালাবন্ধ করা অবস্থায় রয়েছে। তারা যখন দেখেন পুলিশ এখানে আসে, পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে সার্চ ওয়ারেন্ট তাদেরকে দেখাতে হবে, সার্চ ওয়ারেন্ট তারা দেখতে চান। ইডির তরফ থেকে বলা হয় সার্চ ওয়ারেন্ট তাদের কাছে আছে। এরপর যে কটি গেটের সামনে যায় ইডি দেখতে পায় যে প্রত্যেকটি গেটেই তালা রয়েছে। একটি মাত্র গেট যেখানে কোলাপসেবল গেটের অপোজিট থেকে একজন মহিলা তিনি কিন্তু জানালেন যে এটি তার শ্বশুর বাড়ি এবং শাহজাহান নেই। এবং তারপর এখানে ইডির তরফ থেকে তল্লাশি চালানোর জন্য যে সার্চ ওয়ারেন্ট সেটা পুলিশকে দেখানো হলো। পুলিশের তরফ থেকে বলা হলো যে তারাও ভিডিওগ্রাফি করতে চান যখন এই তল্লাশি হবে বাইরে থেকে। এনারা যা সার্চ করবে অ্যাজ এ উইটনেস হিসেবে, লোকাল উইটনেস হিসেবে তোমরা দুজন প্রেজেন্ট থাকবে। ওরা যেখানে ঘরে সার্চ করবে, যেটা খুলে দেখবে, তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে। যদি তোমাদের কিছু সাসপিসিয়াস মনে হয় তো আমাদেরকে ইনফর্ম করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের একটা ভিডিও কভার থাকবে বলছি, আমাদের ভিডিও কভার থাকবে, আপনাদের আমাদের ভিডিও কভার থাকবে। और वीडियो कैमरा आपका अलाउड नहीं करेंगे, सर्च वारंट हमारा है, मैं वीडियो कैमरा अलाउड नहीं। हम लोग वीडियो का भी जस्ट आप जो सर्च करेंगे ना उसको वीडियो का भी करेंगे। कॉपी मैं दे सकता हूँ बाद में, लेकिन मैं आपके वीडियोग्राफर को अंदर अलाउ नहीं कर सकता। अच्छा, बाद में कभी दे देंगे, बाद में कॉपी दे सकता हूँ। দেখতে পাচ্ছি দুজন উইটনেস তাদের কিন্তু সই করে নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রদীপ আর বনিরুল দুজন লোকাল উইটনেস, অর্থাৎ রাজ্য পুলিশের তরফে বলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উইটনেস নাম্বার 1 W1 এর জায়গায় কিন্তু একজন স্থানীয় উইটনেস তিনি কিন্তু সই করে দিচ্ছেন। অর্থাৎ রাজ্য পুলিশের তরফে জানানো হলো যে না, আপনাদের শুধু উইটনেস থাকবে না, লোকাল 2 জন উইটনেস থাকবে এবং সেই 2 জন লোকাল উইটনেসের সামনেই কিন্তু তল্লাশি অভিযান চালানো হবে। তার মধ্যে একজন উইটনেস W1 অর্থাৎ উইটনেস 1 এর জায়গায় তিনি কিন্তু সই করে দিচ্ছেন এবং পেছনে আরেকজন উইটনেস দাঁড়িয়ে রয়েছেন, তিনি সই করবেন। অর্থাৎ আমরা দেখলাম একজন উইটনেস তিনি কিন্তু সই করছেন, আরও একজন উইটনেস যেটা পুলিশের তরফে দেওয়া উইটনেস, পুলিশের তরফে যে সাক্ষী দেওয়া হয়েছে তাদের কিন্তু আবার 2 নম্বরেও কিন্তু আবার সই করা হচ্ছে।